এসেছি যেমন, যেতে তো সবাইকে হবে, আজ না হোক কাল সবাইকে চলে যেতে হবে। তো যাবো যে আমরা, আমাদের যে কথা দিয়ে আসা হয়েছিল এই ভবে, সেই কথার একটু হলেও তো রাখতে হবে। পিতার কাছে কথা দিয়ে এসেছি, ভগবানের কাছে কথা দিয়ে এসেছি, ভবে গিয়ে মনুষ্যকুলে জন্ম পেলে তোমার নাম করব, তোমাকে ভালোবাসবো, তোমায় ভুলবো না, কথা দিয়েছিলাম। কিন্তু ভবে এসে কি হলো, মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমরা আপনজনকে ভুলে গিয়ে অসার বস্তুকে নিয়ে দিন যাপন করতে শুরু করলাম। কে আমার আর কে আমার নয়, এই জ্ঞানটুকু পর্যন্ত আমাদের শূন্য হয়ে গেছে। কি বাবা, যাদেরকে আগলে বসে আছি তারা কি আমার? আসার সময় তো আমি একা এসেছিলাম, সঙ্গে তো কেউ আসেনি। যেমন একা এসেছি, যাবও একা, শুধু সঙ্গে যাবে কি, কর্ম যেমন করছো সেই কর্মের যে ফলটা হবে, ফলের বোঝাটা তোমায় ঘাড়ে করে নিয়ে যেতে হবে। 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। অনেক সাধনার পর তবেই সুন্দর মানব জন্ম আমরা পেয়েছি। কৃষ্ণ ভজন করো, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তুমি হরিনাম করো, আর কিছু করতে হবে না। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, তিনি যদি সারাদিনে 3 লক্ষ নাম জপ করে নামাচার্য হতে পারেন, তাহলে আমি আপনি কেন পারবো না? ভজন যদি সঠিক হয়, তুমি যদি সঠিকভাবে তাকে ভালোবাসতে পারো, ডাকতে পারো, সে তো তোমার ডাকে সাড়া দেবেই দেবে। ডাকার আগে হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। ভিতরে যদি হিংসা থাকে, কালিমা থাকে, অহংকার থাকে, অন্যের কিছু উন্নতি হলো আমার সহ্য হলো না, হিংসা হয়ে গেল। আর হিংসা যেখানে, সেখানে তো আর ভগবান থাকে না, থাকে? তার মহাপ্রমাণ, বড় প্রমাণ দিয়ে গেছে মহাভারতে, যে হিংসা ছিল কার মহাভারতে আর ছিল না কাদের, সেটা আপনারা জানেন। আজ বৈষ্ণব মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এমনই দয়াল প্রেমময় আমার গৌর সুন্দর, নিজে যেচে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছে, ধরল গ্রহণ করো। কেন দিয়েছেন? আমরা প্রত্যেকটা মুহূর্ত যেমন সন্তানের ভালো কামনা করি, প্রত্যেকটা সময় যেমন ভগবান ঠিক তেমন আমাদের ভালো কামনা করেন তিনি। আমরা যেমন চিন্তা করি, সন্তান যদি ভুল করেও থাকে, আমরা যেমন ভাবি যে সন্তান ভুল করেছে, কিন্তু পিতা তো, মাতা পিতা তো সে অপরাধ গ্রহণ করে না, সদা সর্বদাই তাদের মঙ্গল কামনা করে। ঠিক তদ্রূপ মহাপ্রভু তিনি আমাদের মতো কলিজীবকে ধরায় পাঠিয়ে দিয়ে তারপরেও তিনি স্থির নেই, তিনি নিজে ভক্তরূপে এসেছেন জীবের দ্বারে দ্বারে হরিনাম দিতে। ওরে জীব, একবার ভুল করে হলেও যদি হরিনাম বলতে পারিস, জগায় মাধায় যে কিনা নিতাই চাঁদের কপালে কলসির কানা মেরেছিল, তথাপিও প্রভু বলেছিলেন, নিতাই চাঁদ মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? আহা, কেন বলেছিলেন কথাটা? জীব যত অপরাধে করুক না কেন, যদি একবার হরিবোল বলতে পারে, একবার ডাকতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। একবার বলার মতো যদি একবার বলতে পারে, তার একটা প্রমাণ আপনাদের ছোট্ট করে একটু বলি। মা সারা জীবন অপরাধ করেও শেষ জীবনে গিয়ে একবার প্রভুকে ডেকেছিল, যার ডাকে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গিয়েছিল। যার, সেটা কে না, সেটা হচ্ছে একজন ব্রাহ্মণ, জাতিতে ব্রাহ্মণ, কিন্তু যার নাম ছিল অজামিল। এই অজামিল জাতিতে ব্রাহ্মণ, কিন্তু স্বভাব ছিল কি, তার কর্ম ছিল কি, চুরি ডাকাতি করা। দেখবেন বাবা, এই জগতে কেউ যদি কোনো অপরাধমূলক কাজ করে, হঠাৎ করে সে যদি সাধু হয়ে যায়, সাধারণ মানুষ দেখবেন তার উদ্দেশ্য করে, তাকে ইঙ্গিত করে অনেক কটু কথা বলে। দেখ দেখ, সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, কত অপরাধ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এখন শেষ জীবনে ভগবানের নাম করছে, এতে কি আর ভগবান ওকে কৃপা করবে? জীবনেও করবে না। এটা আমরা বলি না, কোনোদিনই আর ভালো হবে না। জীবনে এত পাপ যে করেছে, তার আবার মঙ্গল হবে কি করে? হরি বল। কিন্তু মা, অজামিল সারা জীবন অপরাধ করে গেল, সেই অজামিল যদি ভগবানের চরণ পায়, বৈকুণ্ঠে পৌঁছে যায়, তাহলে তুমি কেন পারবে না? যে মুহূর্ত থেকে জীব হরিকে স্মরণ করে, কথাটা ভালো করে শুনবেন, যেদিন যে মুহূর্ত থেকে জীব হরিকে স্মরণ করে,
তার আগের তার পূর্বের যত অপরাধী থাকুক না কেন নিমেষেই সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তার প্রমাণ হচ্ছে এই অজামিল। অজামিল ডাকাতি করে জীবন যাপন করত। লোমশ মুনি বলে একজন মুনি ছিল বাবা। এই লোমশ মুনির হয়েছিল শারীরিক ব্যাধি। তা সেই ব্যাধি কি করে সারাবে? দেবর্ষি নারদ একদিন এসে বললেন, মুনিবর, আপনার রোগ ভালো হওয়ার একটা উপায় আছে। সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি যে জাতিতে উঁচু জাতি, স্বভাব হবে তার নিচু প্রকৃতির, এমন কোনো ব্যক্তির ঘর থেকে যদি আপনি তণ্ডুল মানে চাল ভিক্ষা করে সেটাকে সেবা করতে পারেন রন্ধন করে, আপনার এই দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যাবে। লোমশ মুনি খুঁজতে শুরু করলেন বাবা, যে জাতিতে উঁচু জাতি, স্বভাব নিচু জাতি, এমন ব্যক্তি কোথায় পাবো? খুঁজতে খুঁজতে হঠাৎ ওই অজামিলের বাড়িতে গেলেন। অজামিলের বাড়িতে যাওয়ার পর অজামিলের স্ত্রী তার ছোট্ট একটি সদ্যজাত পুত্র সন্তান কোলের মধ্যে করে নিয়ে সে ওই মুনিবরকে দেখে তাকে ভিক্ষা দিতে এসেছে। এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা দিল, আর সেই ভিক্ষা ঘরে নিয়ে রন্ধন করে যখন সেই প্রসাদ সেবা হলো, সেবার পর কি হলো মা, তার রোগ ভালো হয়ে গেল। যখনই ভালো হলো মনে মনে চিন্তা করলেন মুনিবর, সেই লোমশ মুনি, যে আমার এত বড় উপকার করলো, আমি তাকে একটু আশীর্বাদ করে এলাম না, যাই একটু আশীর্বাদ করে আসি। এই আনন্দ নিয়ে তিনি আবার গেলেন সেই অজামিলের বাড়িতে। গিয়ে দেখছে কন্যা পুত্র সন্তান কোলে, ছোট্ট সদ্যজাত শিশু। দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ভিতরে যেই না প্রবেশ করেছে, লোমশ মুনি যাওয়া মাত্রই অজামিলের স্ত্রী ভাবছে মনে হয় আবার ভিক্ষা নিতে এসেছে। তখন লোমশ মুনি বললেন, দেখো, আজ আর আমি ভিক্ষা নিতে আসিনি, আজ আমি এসেছি আশীর্বাদ করতে। কি আশীর্বাদ? যে আমার এত বড় উপকার তোমরা করেছো, আমার শারীরিক একটা ব্যাধি ছিল, সেই ব্যাধি থেকে আজ আমি মুক্ত হয়েছি। তোমরা যে ভিক্ষা আমাকে দিয়েছো, সেই তণ্ডুল রন্ধন করে সেবা করে আজ আমি সুস্থ। তাই খুশি হয়ে আমি তোমাদেরকে আশীর্বাদ করতে এলাম। কি আশীর্বাদ? না, তোমার কোলে যে ছোট্ট সন্তান আছে, এই সন্তানের নাম দিয়ে গেলাম নারায়ণ। হরি বল। যেই না নাম দিল নারায়ণ, কিন্তু তার আগের সন্তান যারা, তাদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, আর সব থেকে ছোট যে যার নাম নারায়ণ। অজামিল সারা জীবন চুরি ডাকাতি করে করে দিনের শেষে সবাইকে নিয়ে দিন কাটাতো সুখে স্বাচ্ছন্দ্যে। দেখতে দেখতে তার অন্তিম সময় এলো মা। দেখতে দেখতে জীবনের সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। যখন শয্যাশায়ী হলেন, শয্যায় শুয়ে আছে মা। শয্যায় শুয়ে অন্তিম মুহূর্ত হঠাৎ দেখছে যমদূত এসেছে তাকে নিয়ে যাবে বলে। যমদূতকে দেখে চিৎকার করে নিজের পুত্রকে ডাকছে, নারায়ণ, 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 কাছে আয় বাবা, একবার আমার কাছে আয়, আমার যে ভয় করছে, নারায়ণ তুই কাছে আয়। কাকে ডাকছে? নিজের পুত্র নারায়ণকে। আর বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। বৈকুণ্ঠের নারায়ণ সঙ্গে সঙ্গে দূত পাঠিয়ে দিয়েছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। তাই তো শাস্ত্রে বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যদি ডাকার মতো একবার ডাকতে পারে তার সমস্ত পাপ দূর হয়ে যায়। যখন বিষ্ণুদূত এসেছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য, তখন বিষ্ণুদূত দেখছে কি যমদূত দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাব না, তোমরা তোকে নিয়ে যেতে পারবে না, কারণ ওকে আমরা নিতে এসেছি। সারা জীবন যে অপরাধ করলো, যার জায়গা জমালয়ে, তাকে কেন বিষ্ণুলোক থেকে দূত এসেছে? অবাক হয়ে যমদূত তাকিয়ে আছে। বলছে, শোনো, ওর জীবনের যত পাপ সব দূরীভূত হয়ে গেছে, ওর এক ডাকে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। বলছে, ও তো বৈকুণ্ঠের নারায়ণকে ডাকেনি, ও তো ডেকেছে নিজের সন্তানকে।
যার নাম নারায়ণ, কাকে ডেকেছে? তার ছেলেকে ডেকেছে, ছেলের নাম নারায়ণ, ওই নাম ধরে ডেকেছে। ও তো সেই বৈকুণ্ঠের নারায়ণকে ডাকেনি। তখন বিষ্ণুদূত বলে উঠলেন, শোনো, যাকেই ডাকুক না কেন, যাকে উদ্দেশ্য করে ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বাবা, যদি কখনো কোনো সময় সন্তানের নামও রাখতে হয়, এখন অনেকে রাখে না ঠিকই, আগেকার সময়ে মা বাবারা ভগবানের নামে নাম রাখতেন। কেন? তাতে মঙ্গল হয়, কল্যাণ হয়। জীবনে যদি হাজারো কোনো অপরাধ আমরা করে থাকি, সন্তানের নাম ধরে যদি ডাকি, একবার যদি ডাকতে পারি, আমার জীবনের হাজার অপরাধ দূরীভূত হবে। কারণ শাস্ত্রে বললেন, নামের এমনই মহিমা, যেভাবেই তুমি নাম বলো না কেন, কাউকে ইঙ্গিত করে হোক, কাউকে ইশারা করে হোক, কাউকে ব্যঙ্গ করে হোক, ঠাট্টা করে হোক, মুখে উচ্চারণ করলেই তার ফল পাওয়া যায়। শাস্ত্রে বলছেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির। অর্থাৎ তুমি যেভাবেই নাম করো না কেন, তাতেই কল্যাণ, তাতেই মঙ্গল। যেভাবেই হরি নাম করো না কেন, কৃষ্ণ নাম করো না কেন। তাই আজ বৈষ্ণব মহাজন বলছে, গো নাম করো, হরিনাম মহামন্ত্র জপ করো। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যশারে পুণ্ডরিকাক্ষ সবার জপভান্তর সূচি। অর্থাৎ তুমি সূচি থাকো অসুচি থাকো, নাম করা মাত্রই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, যেমন মনে করুন দুর্গানগর, দুর্গাপুর আছে তো বাবা, কৃষ্ণনগর, হ্যাঁ, গোপালনগর, কালীনগর। তাহলে এগুলো কিন্তু ভগবানের নামে নাম। যে নাস্তিক ব্যক্তি বাবা জীবনে ভগবানের নাম করে না, তাকে যদি কোনোদিন কৃষ্ণনগর যেতে হয়, কেউ জিজ্ঞাসা করলে তাকে বলতে হবে তো। যে ভগবানকে সহ্য করতে পারে না, তাকে যদি বলে, ভাই যাচ্ছিস কোথায়? যাচ্ছি কৃষ্ণনগর। নিতাই গৌর হরি বল। যেভাবেই বলো না কেন, যেভাবেই বলো না কেন, ইচ্ছাই বলো অনিচ্ছাই বলো, তার ক্রিয়া যেটা সেটা তো দেখা দেবেই দেবে। কি আগুনে যদি হাত দেওয়া হয়, জ্ঞানেই দাও আর অজ্ঞানেই দাও, আগুন কি ছেড়ে দেবে? দেবে কি? বেশ, তাহলে আগুনকে যদি অজ্ঞানে হাত দিই, তবু আগুনের যে তাপ সেটা আমাদের অনুভব হয়। ঠিক তদ্রূপ তুমি ইচ্ছাই বলো অনিচ্ছাই বলো, যেভাবে বলো না কেন, তার যা মহিমা সে কিন্তু দেখা দেবেই দেবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, আমাদের চলার পথ যদি সঠিক হয়, তাহলে সঠিক সময়ে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুমি কর্ম করো, সংসারের প্রতি দায়িত্ব পালন করো, যেটা তোমার ডিউটি সেটা তোমায় করতে হবে। ছেলে মেয়েকে মানুষ করা, তাদের প্রতি যেটুকু দায়িত্ব আছে সেটুকু আমাদের করতেই হবে। এটা আমাদের ডিউটি, আমাদের করতে হবে। সংসারের প্রতি আমাদের দায়িত্ব, সেটা করতে হবে। কিন্তু এর সাথে সাথে আমাদের নিজেরও কিছু কাজ আছে, সেটা থেকে দূরে সরে গেলে আমাদের ভবে মনুষ্যকুলে জন্ম পাওয়া ব্যর্থ হবে। সেটা কি কাজ? আমাদের নিজের কাজ। এ কাজের ভাগ কেউ কাউকে দেবে না, যে যেমন কর্ম করবে ফলটা তাকে তেমন পেতে হবে। কৃষ্ণ ভজন করো, হরিনাম করো, তার প্রমাণ রাধারানী দিয়ে গেছেন বাবা। এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও কিন্তু সেই রাধারানী বাদিনীর ঘরে থেকে আয়নের ঘরণী হয়ে, শাশুড়ি ননদিনীর গঞ্জনা সয়ে, সেখান থেকে তিনি জ্বলন্ত উনানের মধ্যে ভিজা কাষ্ঠ দিয়ে ধোয়া বাহির হতো যখন, সেই ধোয়ার ছলে বসে বসে গোবিন্দকে ডাকত, হরিবল হরিবল। তিনি বুঝিয়ে দিয়ে গেছেন, হাজার কষ্ট পেয়েও ভগবানের নাম করা যায় যদি তাকে ভালোবাসতে পারো। ভালোবাসা যদি থাকে, যে যেখানেই থাকুক না কেন সে তাকে ডাকতে পারে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যাঁ রাম হরে রাম বাবা হরে বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরি বল। রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বৈষ্ণব মহাজন বললেন অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি আমার গোরা বড় দয়ালু ঠাকুর। যে ধন কোনো যুগে কোনো কালে ছিল না সেই ধন আমার করুণাময় ভগবান নিয়ে এলেন জীবের দ্বারে দ্বারে। তাই আজ মহাজন বলছে দেখো দেখো এ তৃণ ভুবনে আনন্দে ভরিল তৃণ ভুবনে আনন্দে ভরিল এ তৃণ ভুবনে আনন্দে ভরিল তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল এ তৃণ ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রেমানন্দে এমন গৌরঙ্গে রতি না জনমিল বৈষ্ণব মহাজন বলছেন কি মা এমন দয়াল গৌর অবতার আমাদের এই কলিযুগে, কিন্তু এমন দয়াল গৌর অবতারে আমার রতিমতি হলো না। এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি যদি বলেন যে আমার রতিমতি হলো না, আর আমরা তো ভগবানকে ভালোবাসতেই পারি না, তাহলে আমরা কি করে ভক্ত হব? এত সুন্দর পদ পদাবলী লিখে সেই মহাজনের কতটা দীনতা প্রকাশ করে বলছেন আমার রতিমতি হলো না, আমার রতিমতি
একে বলে দীনতা। আমরা যদি ভগবানকে কেউ ডাকি বা মনে করুন যদি আমরা ভগবানকে দিনে 5 বার সেবা দিই, আমরা বলবো যে ভগবানকে সেবা দেয়া হলো না, আমি দিতে পারিনি, আমার দেয়া হলো না, বলি মা? বরং গর্ব করে আবার পাড়ায় পাড়ায় বলে বেড়ায় যে আমার বাড়িতে ভগবানকে 5 বার ভোগ হয়। একবারও কিন্তু বলি না যে ভগবানকে আমার সেবা দেয়া হলো না। বলি? যারা মালা জপ করছে, ভগবানের নাম করছে, তারা বলবে যে আমার ভগবানকে ডাকা হলো না? বলবে না। এটা আমাদের কথা। একটু ভালোবাসলেই আমরা মনে করি আমরা বড় ভক্ত, আমরা বড় পণ্ডিত। শাস্ত্র পড়লেই আমরা ভাবি আমরা পণ্ডিত। কিন্তু যে মহাজন এত সুন্দর পদাবলী লিখলেন, তিনি দীনতা প্রকাশ করে বললেন কি, এমন দয়াল গৌর অবতারে আমার রতিমতি হলো না। কত পাপি তাপি তরে গেল, আমি অধম রইলাম পড়ে। এমন দীনতা না থাকলে কি কখনো ভগবানের ভক্ত হওয়া যায়? আজ মহাজনী পদাবলী দিয়ে আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। শ্রবণ করে চলে যাব আমরা আমাদের লীলা কথায়, চলে যাব শ্রীধাম নবদ্বীপেই থাকবো আমরা, যেহেতু আজ আমাদের গৌরহরি এবং তার ভক্তের সঙ্গে মধুর মিলন। হ্যাঁ, তা চলে যাব আমরা মায়ের একটি গান শুনে, তারপরে লীলায় শ্রবণ করব। জয় রাধে, জয় রাধে রাধে। আমরা দেখতে পাচ্ছি মায়ের সেই মূর্তি। ভক্ত মায়ের সেই রূপ দর্শন করে মাকে বলছে, মা, মাগো, কৃষ্ণ রূপে দাঁড়াও কালী, আমার হৃদয় সিংহাসনে। কৃষ্ণ রূপে দাঁড়াও কালী, আমার হৃদয় সিংহাসনে। ত্রিভঙ্গ রূপ দেখব মাগো, ত্রিভঙ্গ রূপ দেখব মাগো, সাধ হয়েছে মনে মনে। কৃষ্ণ রূপে দাঁড়াও কালী, আমার হৃদয় সিংহাসনে। কৃষ্ণ রূপে দাঁড়াও কালী, আমার হৃদয় সিংহাসনে। ওশি ফেলে বাঁশি নামা, ওশি ফেলে বাঁশি নাও না, মুন্ডমালা ফেলে দাও মা। বাঁকা হয়ে দাঁড়াও দেখি, বাঁকা হয়ে দাঁড়াও দেখি, দাঁড়াও শ্রীরাধিকাসনে। কৃষ্ণ রূপে দাঁড়াও কালী, আমার হৃদয় সিংহাসনে। কৃষ্ণ রূপে দাঁড়াও কালী, আমার হৃদয় সিংহাসনে। অভয়া নামে যদি তো, তবে কেন রুদ্রাণীরবে? অভয় চাইব কেমন করে, অভয় চাইব কেমন করে, ভয়ে আগে হই যে সে। শোন মা কথা, রুদ্রকার
শোন মা কথা রুদ্র কালী, দাঁড়াও এবার বনমালী। শোন মা কথা রুদ্র কালী, সাজ মা এবার বনমালী। কেমন মানা দেখব তোকে, কেমন মানা দেখব তোকে, দেখব আমার দুই নয়নে। কৃষ্ণ রূপে দাঁড়াও কালী, আমার হৃদয় সিংহাসনে। ত্রিভঙ্গ রূপ দেখব মাগো, ত্রিভঙ্গ রূপ দেখব মাগো, সাধ হয়েছে মনে মনে। কৃষ্ণ রূপে দাঁড়াও কালী, আমার হৃদয় সিংহাসনে। কৃষ্ণ রূপে দাঁড়াও কালী, আমার হৃদয় সিংহাসনে। কৃষ্ণ রূপে দাঁড়াও কালী, আমার হৃদয় সিংহাসনে। ভগবান কৃষ্ণচন্দ্র কালী মূর্তি ধারণ করেছিলেন। তাই ভক্ত বলছে, মা একবার এই রূপ ছেড়ে একবার ত্রিভঙ্গ রূপ দেখাও, দেখি তোকে কেমন মানায়। হরি বল, হরি বল। শুনলাম আমরা মায়ের সুন্দর একটি ভজন। চলে যাবো এবার লীলা কথায় শ্রীধাম নবদ্বীপ ধামে। সবাই আমরা আছি এখন নবদ্বীপের মাঝে। একবার নিতাই গৌরের জয়ধ্বনি করবো। নিতাই গৌর, হরি বল, হরি বল। শ্রীধাম নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর আজ শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হবার পর তিনি বাল্যলীলা সমাপ্ত করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হন। তার পিতা জগন্নাথ মিশ্র যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, তখন প্রভু আমার গয়াতে গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার জন্য পিণ্ড দান করেন। তারপর আবার নবদ্বীপে ফিরে এসে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম জীবের দ্বারে দ্বারে দিতে শুরু করেন। এক সময় তিনি ধর্মপ্রচারের তরে অনেক আঘাত, অনেক যন্ত্রণা, নবদ্বীপের মাঝে মস্ত বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতের দল, যারা কিনা নিমায়ের এই হরিনাম বন্ধ করার জন্য অনেক জল্পনা কল্পনা করেছিল। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে, তুচ্ছ করে গৌরহরি আমার নামকে সম্বল করে সমাজে হরিনাম প্রচারের জন্য তিনি এক সময় নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যাত্রা করেছিলেন বৃন্দাবনের পথে। যখন তিনি বৃন্দাবনের পথে যাত্রা করেন, সেই সময় মা সচিমা গঙ্গার জলে নিজের প্রাণ বিসর্জন করতে যান। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি নিজেকে বিসর্জন করো না, নিমাইকে আমি তোমার কাছে আবার ধরে নিয়ে আসব। এই কথা শোনা মাত্রই মা আমার ঘরে চলে গেলেন। আর নিতাই চাঁদ পথের মাঝখান থেকে নিমাইকে ধরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে দুই ভাই আর সচিমায়ের সঙ্গে মধুর মিলন হলো। যখনই কিনা মা দেখছে নিমার কেশমণ্ডল, মা আমার চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। সন্ন্যাসীর বেশ দর্শন করে মা যখন কাঁদছে, তখন গৌরহরি মাকে ডেকে বলছেন, মা তুমি কেঁদো না, তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে বলো, আমি তোমার সাথে আবার নবদ্বীপে ফিরে যাব। মা বলছেন, বাবা যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় সে তো আর মায়ার সংসারে থাকতে পারে না। আর আমি বেঁচে থাকতে আমার ঘরে এমন অকল্যাণ কি করে হতে দেব বাবা? তাহলে বিদায় দাও মা, আমি বৃন্দাবনে চলে যাই। মা বলেছিলেন, বাবা তুমি বৃন্দাবনে যেতে পারবে না, এটা আমার আদেশ নেই। যদি যেতেই হয় আমি তোমায় বলছি, শোনো, এটা আমার আদেশ কি তুমি নীলাচলে বাস করো। তাই মায়ের বাক্য শিরোধার্য করে গৌরহরি মাকে ছেড়ে নবদ্বীপ ছেড়ে তিনি নবদ্বীপ থেকে নীলাচলে চলে যান। যখন তিনি নীলাচলে যান মা, তখন কিন্তু নদীবাসীর অনেক পার্ষদ গৌরহরির সঙ্গে যারা থাকতেন, এই রকম অনেক অনেক ভক্ত যারা প্রভুর সাথে ওই নীলাচলে চলে গিয়েছিলেন, সংসার পরিত্যাগ করে চলে যান।
প্রভু আমার প্রতিদিন ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। অতি প্রাতকাল জগন্নাথ মন্দিরের সামনে একটি স্তম্ভ আছে, গরু স্তম্ভ। সে স্তম্ভটাকে জড়িয়ে ধরলে জগন্নাথকে দেখা যায়। তাই গৌরহরি সেই জগন্নাথকে দর্শন করতেন প্রতি প্রাত সময়, মানে প্রভাতকালে জগন্নাথ দর্শন করেন আর অগণিত ভক্তদের সাথে করে নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে হরিনামে মত্ত থাকেন। আজ ভক্তগণকে বলছে, ভক্ত জগন্নাথ দর্শন হয়েছে? হ্যাঁ দয়াময়। তাহলে এবার আমার সঙ্গে সবাই বলো, কি বলবো দয়াময়? প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবের গতি রাহিয়া। অগ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নাম ভজ নামি চিন্ত নাম করসার। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি হরি বল। হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। এত আনন্দ, এত আনন্দ মা ভক্তগণকে নিয়ে নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে গৌর হরি হরি নামে মত্ত। আনন্দের মধ্যে দিয়ে হঠাৎ অন্তর্যামী জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাজ। বাবা, যিনি অন্তর্যামী তার তো আর কিছু জানতে বাকি থাকে না, থাকে মা? আমরা জানি না এখানে যত ভক্ত আছে, আমরা একে অপরের অন্তরে কি চলছে বা না চলছে আমরা বলতে পারবো না, তাই না? আমরা তো সাধারণ জীব মাত্র। কিন্তু যিনি প্রত্যেকের হৃদয় মন্দিরে অন্তর্যামী হয়ে বসে আছে, তার চোখের ফাঁকি কে বা দিতে পারবো আমরা? এগুলো আমাদের মনে রাখতে হবে। জীবনে ভুল করার আগে 100 বার ভাবতে হবে আমাদের, যে ভুলটা আমি করছি কেউ দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু 5 জন তো দেখতে পাচ্ছে, তাদের ফাঁকি দেব কি করে? এক হচ্ছে এই প্রকৃতি, প্রকৃতির বাইরে আমরা কেউ নেই, অর্থাৎ প্রকৃতি আমাদের অহরহ দেখছে। 2 হলো কাল, অর্থাৎ সময়, সময় আমাদেরকে চোখে চোখে রাখছে। 3 রাতের বেলা চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব। আর একজনকে, যিনি এখানে বসে আছে প্রত্যেকের ভিতরে, যে শ্বাস চলছে না, এই যে শ্বাস চলছে মা, এই হচ্ছে পরমাত্মা। আর কিছুই আমার নয়। আমি মানে কি? আমি মানে হাত নয়, পা নয়, দেহ নয়, চোখ কান নাক মুখ, কিছুই আমি নয়। আমি মানে কি? আমি মানে যে শক্তি আজ আমার মধ্যে আছে, এই দেহের মধ্যে আছে, সেটাই হচ্ছে আমি। আর যে শক্তি আপনার মধ্যে আছে, যে শক্তির জোরে আজ আপনি বসে বসে শ্রবণ করছেন, দেখতে পাচ্ছেন, আমি গাইতে পারছি, বলতে পারছি, যে শক্তির জোরে, সেই শক্তিটাই হলো আমি। যেটা চোখে দেখা যায় না, যেটা অনুভব করতে হয়। চলে গেলেও আমরা দেখতে পাবো না, এলেও আমরা দেখতে পাবো না। যার কোনো মৃত্যু নেই, দেহের মৃত্যু আছে, আমার মৃত্যু নেই বাবা। তাই
মাথায় রাখবেন, আমরা যেমন এসেছি, আমরা এই যে সুন্দর দেহ পেয়েছি, আমাদের চলার পথে যদি প্রত্যেকটা মুহূর্ত আমরা ভুল করতে থাকি, ভুলের মাসুল কিন্তু দিতেই হবে। জেনেই করো আর না জেনেই করো। তার প্রমাণ একটু ছোট করে আপনাদের বলি, শুনুন। জেনে শুনে যদি ভুল হয়, না জেনে যদি কেউ ভুল করে, আমরা সাধারণ মানুষ অনেক সময় বিচার করি, যা বাবা ভুল হয়ে গেছে, না জেনে বুঝে করেছে, ছেড়ে দাও, কোনো অপরাধ হবে না। এ কথাটা একেবারে ভুল। জেনে শুনে করলেও ভুল, না জেনে করলেও ভুল। ভুল তো ভুলই হয়, সেটা জেনেই করো আর না জেনে করো। হরি বল, হরি বল। তাহলে আমরা জানতে শুনতে যে অপরাধ দিনের পর দিন করছি, না জানি অজান্তেও কত অপরাধ আমরা করে চলেছি মা। কোনো একজন সাধুকে যদি আমরা কোনো, হয়তো সাধু শুনতে পাচ্ছে না, সাধুকে না শুনিয়ে আড়ালে, সাধুর আড়ালে সাধুকে একটা কটু কথাও যদি বলি, জেনে রাখবেন সেই কটু কথার ফল কিন্তু আমাকে পেতেই হবে। সাধু হয়তো কোনো সাজা দেবে না, কিন্তু ভগবান দেবে। যদি বলেন এ আবার হতে পারে, সে যদি জানতে না পারে কি করে সাজা দেবে? আর ভগবান যে সাজা দেবে, তাহলে একটা প্রমাণ দিয়ে দাও। তার প্রমাণ বাবা, নবদ্বীপের মাঝে মস্ত বড় পণ্ডিত চাপাল গোপাল, যে বৈষ্ণব চরণে অপরাধ করেছিল রাতের অন্ধকারে। কোন বৈষ্ণব? শ্রীবাস পণ্ডিত। গৌর হরিকে নিয়ে মনের আনন্দে হরিনামে মত্ত, আর রাতের অন্ধকারে ব্রাহ্মণ পণ্ডিত শ্রীবাস পণ্ডিতের ঘরে গিয়ে, তার ঘরের বাইরে দরজার কাছে ভবানী মায়ের পূজার সজ্জা ছড়িয়ে ছিটিয়ে, মায়ের সেবার যত আতপ তণ্ডুল সব কিছু ছড়িয়ে দিয়ে, মদের ভাণ্ড ভেঙে ছাগ মুন্ডু ঝুলিয়ে দিয়ে যে অপরাধটা করেছিল মা, সেটা তো শ্রীবাস পণ্ডিত জানতো না, তাই না? কেন করেছিল? যাতে সকাল হলে শ্রীবাসকে সবাই খারাপ কথা বলে, মন্দ কথা বলে, যে এটা সাধু, একে সাধু যার ঘরে কীর্তন হয় নাকি কুকর্ম হয়। কিন্তু ব্যাপারটা আমরা যেটা ভেবেছিল চাপাল গোপাল, হয়ে গেল তার বিপরীতটা বাবা। সকালবেলা বৈষ্ণবের দল গঙ্গা স্নানে যাবার পথে শ্রীবাসের ঘরের সামনে এমন কিছু দেখে তারা কেউ কেউ নিজের অঙ্গের যে পৈতে আছে, কেউ পৈতে ধরে অভিশাপ দিচ্ছে, কেউ শিখা ধরে অভিশাপ দিচ্ছে যে শ্রীবাস পণ্ডিত মস্ত বড় বৈষ্ণব, যার ঘরে এমন কুকর্ম করেছে তার শেষ হয়ে যাবে। যখন বারবার অভিশাপ দিচ্ছে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাক, অভিশাপ যখন দিচ্ছে মা, শ্রীবাস পণ্ডিত করজোড়ে বলছে, দেখো তোমরা এমন করে অভিশাপ দিও না। সে পাষণ্ড, জানি না সে কে, যে এমন কর্ম করেছে আমার দ্বারে। সে আমাকে বারবার বুঝিয়ে দিয়ে গেছে, ওগো শ্রীবাস, তোমার ঘরে পরম বৈষ্ণব, তোমার ঘরে করুণাময় গৌর হরি, যিনি কাঙালের হরি, যিনি দয়াল, আজ সে তোমার ঘরে বাধা। তুমি তাকে জানিয়ে আমার মতো পাষণ্ডকে একবার উদ্ধার করে দিও। হরি বল, হরি বল। তোমরা কিছু বলো না। মহাপ্রভু সব কিছুই জানেন মা। শ্রীবাসকে পরীক্ষা করলেন, শ্রীবাস তোমাকে যে বললাম দরজা খোলো, এত দেরি করছো কেন? শ্রীবাস পণ্ডিত আসল কথাটা গোপন করে মিথ্যা কথা বলেছিল, প্রভু সকালবেলা দরজা খুলে দেখলাম কত বৈষ্ণব, কত পণ্ডিতের দল ঝাঁকে ঝাঁকে যাচ্ছে গঙ্গায় স্নান করতে, তাই আমি একটু দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম। প্রভু মনে মনে ভাবছেন, শ্রীবাস তুমি পরম বৈষ্ণব, তাই আসল সত্যটা গোপন করে দিলে, আজ তোমার দ্বারে যে কুকর্ম করেছে এর সাজা আমি উপযুক্ত সময় হলে দেব। তাই মাগো, সেই চাপাল গোপালের হয়েছিল অঙ্গে দুরারোগ্য ব্যাধি, কুষ্ঠ। এমন ব্যাধি হয়েছিল যে স্ত্রী যাদের সুখের জন্য সারা জীবন মাটি করেছিল, সেই স্ত্রী জীবিত অবস্থায় ডোমকে ডেকে নিয়ে এসে, শ্মশানে ডোমকে ডেকে নিয়ে এসে স্বামীকে জীবিত অবস্থায় শ্মশানে পাঠিয়ে দিয়েছিলেন। তাই মাগো,
এই 5 জনের ফাঁকে কেউ দিতে পারবে না, যেভাবেই তুমি অপরাধ করো। লোমসমণি বলে একজন মণি ছিলেন, আহা, খঞ্জ বাবাজি বলে এক বাবাজি ছিলেন, যে বাবাজি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন বৃন্দাবনে। এখন দেখবেন কেউ যদি একটু বেঁকে বেঁকে বা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কিছু কিছু মানুষ, সবার কথা বলবো না, কিছু কিছু ব্যক্তি আছে, কি বলবো তারা তাদেরকে দেখলে ব্যঙ্গ করে, ঠাট্টা করে। তা খঞ্জ বাবাজির মনে বড় দুঃখ, এখানে কি এমন কেউ নেই যেখানে গেলে একটু শান্তি পাবো? একজন বললেন, দেখো বাবাজি, তোমার এহেন অবস্থা বলে সবাই তোমাকে ঠাট্টা ব্যঙ্গ করে, তুমি শান্তির আশায় ছুটে চলেছ। শান্তি তুমি এক জায়গায় পাবে, সেটা কোথায়? না, রাধাকুণ্ডের তীরে এক বৈষ্ণব সাধনা করে, যার নাম সনাতন গোস্বামী, যিনি বড় দয়াল। তার কাছে গেলে একটু হলেও শান্তি পাবে, তুমি তার কাছে যাও। মনের আনন্দে খঞ্জ বাবাজি অনেক কষ্টের সহিত সেই সনাতন গোস্বামীর কাছে যাচ্ছে। মা সনাতন গোস্বামী কিন্তু ধ্যানে মগ্ন, রাধাকুণ্ডের পাড়ে ধ্যান করছে। আর ধ্যানের মধ্যে দেখছে কি, যে রাধারানী সখীগণকে নিয়ে এসেছে বনের ভিতরে, গোবিন্দকে নিয়ে এসে গাছে একটা সুন্দর ফুল দেখে গোবিন্দকে বলছে, বধূ, কত সুন্দর একটা ফুল, আমাকে দেবে, পেড়ে দাও। গোবিন্দ বলছে, রাধে, ফুলটা অনেক উঁচুতে আছে, পাড়তে গেলে আমাকে উঁচু হতে হবে, তো আমি তো উঁচু হতে পারবো না, তুমি যদি একটু আমাকে তুলে ধরো। রাধারানী বলছে, বধূ, আমি কি করে তোমায় তুলবো? তাহলে আমি তোমায় ধরছি, তুমি তোলো, তুমি পারো। যেই না বলেছে, রাধারানী আমার গোবিন্দ রাধারানীকে তুলে ধরেছে। যেই না তুলে ধরেছে, রাধারানী গাছের ডাল ধরেছে। এই লীলাটা কিন্তু দেখছে মা সনাতন গোস্বামী, ধ্যানের মধ্যে লীলাটা দেখছে, গোবিন্দের লীলাটি। রাধারানী যেই না ডাল ধরেছে, গাছের ফুলটা পাড়তে যাবে রাধারানী, হঠাৎ গোবিন্দ হাত ছেড়ে দিয়েছে। আর রাধারানী ডালটা ধরে চিৎকার করছে, বধূ, বধূ, আমি তো পড়ে যাব, বধূ, আমাকে ধরো, আমি তো পড়ে যাব, বধূ। এই অপূর্ব লীলা দেখে সখীরা সবাই হাসছে আর হাতে তালি দিচ্ছে। আর যখন হাতে তালি দিচ্ছে, খঞ্জ বাবাজি তখন সনাতন গোস্বামীর সামনে প্রায় এসে গেছে। আর সনাতন গোস্বামী লীলার মধ্যে ওই সুন্দর সখীদের হাতে তালি দেওয়া দেখে তিনিও ধ্যানের মধ্যে বসে বসে হাতে তালি দিয়েছিল। যেই না হাতে তালি দিয়েছে, খঞ্জ বাবাজি সেই হাতে তালি দেওয়া দেখে তার মনে আবার আঘাত পেল। শুনেছিলাম তুমি নাকি দয়াল, তোমার কাছে এলে নাকি একটু শান্তি পাবো, আজ তুমিও আমাকে দেখে হাতে তালি দিলে। কিন্তু আপনারাই বলুন না মা, সে তো জেনে বুঝে করেনি, সে তো লীলার ছলে হাতে তালি দিচ্ছে, লীলা দর্শন করে। কিন্তু এই যে অজান্তে মুনির কাছে সনাতন গোস্বামী অপরাধ হয়ে গেল, তার এই অপরাধের কারণে খঞ্জ বাবাজিও চলে গেলেন, আর সনাতন গোস্বামী তারপর থেকে আর লীলা দেখতে পাচ্ছেন। অজান্তে অপরাধ, চিন্তা করুন। এই জন্যই বলা, জেনেও হয় অপরাধ, না জেনেও হয় অপরাধ। যখনই অপরাধ হয়েছে, মানে আর দেখতে পাচ্ছে না লীলা, মনে মনে ভাবছে, কি হলো আমার অপরাধটা কোথায়, আমি কেন আর লীলা দেখতে পাচ্ছি না? সনাতন গোস্বামী চঞ্চল হয়ে উঠেছে, এখন আমি করবোটা কি? সে আর 5 গোস্বামীকে ডেকেছে, তাদেরকে ডেকে তাদের কাছে পরামর্শ করতে চাইছে যে আমার কি অপরাধ, আমি তো জানি না কোন অপরাধের কারণে আমি আর লীলা দেখতে পাচ্ছি না, আমাকে একবার উপায় বলে দিন। সবাই মিলে বিচার করে বললেন, এক কাজ করো, তুমি এক এক দিন করে এক এক মুনি ঋষিকে নিজের ঘরে, নিজের কুড়ে ঘরটায় ডেকে ডেকে সেবা দাও। কি হবে, নিজের ঘরে তাকে ডেকে প্রতিদিন সেবা দাও, 100 মুনিকে সেবা দিলে তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। এবার প্রতিদিন এক এক মুনিকে নিমন্ত্রণ করে আর সেবা দেয়। দিতে দিতে আজকের পালা পড়ে গেছে খঞ্জ বাবাজিকে নিমন্ত্রণ করা। যেই না খঞ্জ বাবাজির কাছে নিমন্ত্রণ করতে যাবে, বাবাজি তাকে দর্শন করেই ক্রোধান্বিত হলেন, কেন এসেছো, দূর হয়ে যাও, একটু শান্তির আশায় গিয়েছিলাম তোমার কাছে, হরিবল হরিবল, তুমিও আমাকে আমার এহেন অবস্থা দেখে হাতে তালি দিয়ে ব্যঙ্গ করেছিলে, একটু সুখ পাওয়ার জন্য ছুটে গিয়েছিলাম, তুমি আমাকে দেখে ব্যঙ্গ করেছো,
আজ কেন এসেছো আমার কাছে? দূর হয়ে যাও। সনাতন গোস্বামী সব কথা খুলে বলার পর তাকে নিজের ঘরে এনে তাকে সসম্মানে তাকে সেবা দিয়ে তারপর তার অপরাধ খণ্ডন হয় মা। তাই বৈষ্ণব অপরাধ বড় অপরাধ। বৈষ্ণব মহাজন বললেন 5 জনের ফাঁকি আমরা জগতে কেউ দিতে পারবো না মা। তাই অপরাধ যদি করতে হয়, যদি আমরা অপরাধ করে থাকি যে কোনো পরিস্থিতির কারণে যেভাবেই করি না কেন, ভাবছি ও তো দেখতে পাচ্ছে না। যেমন আগেই আপনাকে বললাম যে মায়ের মুন্ড ছেদন করেছিল, ভাবছে রাত্রের অন্ধকারে করছি, কেউ তো দেখতে পাচ্ছে না, হরি বল। কিন্তু এর ফল যে কি হতে পারে ভালো মতোই আপনারা জানেন। কখন না জানি মা যেমন অসুরকে বধ করে তার মুন্ডের মালা পরিধান করেছিলেন, কে জানে কখন কিভাবে ভগবান কিভাবে কাকে শাস্তি দেয়। তাই কোনো কিছু করার আগে হাজার হাজার বার ভাবতে হয় ঠিক না ভুল করছি, সাজা তোমায় পেতে হবে। আজ যখন সমস্ত ভক্তগণকে নিয়ে হরিনামে মত্ত, এমন সময় অন্তর্যামী জানতে পারলেন এক ভক্ত অনেক দূরে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর প্রভু আমার ধীরে ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? এমন করে কাঁদছো কেন? কি চাই তোমার? আর কেনই বা তুমি আমার দিকে চেয়ে চেয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছো? গৌরহরি কথা শুনে করজোড়ে বলে উঠলেন, দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে কেন? আমি তোমার সঙ্গী হব। আমার সঙ্গী হবে? না 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 না, আমার সঙ্গী হয় না। যারা আমার সঙ্গী হয় তাদের যে অনেক কষ্ট পেতে হয়। হরি বল হরি বল। যারা আমার সঙ্গী হয়, লীলা শুধু শোনার নয়, কিন্তু আগে থেকেই বলে রাখছি, বোঝার ব্যাপার আছে, বুঝতে হবে, প্রত্যেকটি কথা বুঝতে হবে। প্রভু বলছেন যারা আমার সঙ্গী হয় তাদের অনেক কষ্ট পেতে হয়, সারা জীবনও কষ্ট পেতে হয়। তার থেকে সেই ভালো যেখানে ছিলে সেখানেই চলে যাও। প্রভু আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, আমি আর কিছু জানতে চাই না। আজ থেকে আমি তোমার সঙ্গী, জীবনে সব কিছু ত্যাগ করেছি তোমার সঙ্গী হব বলে। আচ্ছা বেশ, তাহলে তুমি আমার সঙ্গী হবে, তাই তো? জীবনে যদি দুঃখ কষ্ট আসে সইতে পারবে? তুমি যে কি বলো দয়াময়, তোমার সঙ্গী হব এটাই যথেষ্ট, তাতে আর দুঃখ কষ্ট কিসে? আচ্ছা বেশ, তাহলে গোবিন্দ আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিয়েছে সেই শুরু হয়ে গেল মা পরীক্ষা, পদে পদে পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা।